প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে তোমাদের কবিতা পাঠ্য রয়েছে বিদ্যাবতীর লেখা ভাব সম্মিলন, এই কবিতাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওতে এই ভাব সম্মিলন কবিতার যে মূল বিদ্যাবতীর সম্পর্কে আলোচনা করব, ভাব সম্মিলন কি এবং রাধাকৃষ্ণ তত্ত্ব বিষয়ক গুরু তত্ত্ব বিষয়ক আলোচনা করব। সেই সঙ্গে এই কবিতা পুঙ্খানুপুঙ্খ আলোচনার মধ্য দিয়ে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি যে এই ভাব সম্মিলন এই কবিতাটিতে। দেখো, এটা একটা পদ, বিদ্যাবতী লেখা, যিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম পদাকার তাকে বলবো। তিনি আনুমানিক চতুর্দশ শতকের বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিসফি গ্রামে তার জন্ম। তিনি কিন্তু দেখো বাঙালি কবি নন, বিহারে তার জন্ম, বিহারেই তিনি তার শিক্ষা অর্জন করেছেন। কিন্তু বিদ্যাবতী একটাও পদ বাংলা ভাষায় রচনা করলেন না। তবু আমরা বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় তার অনবদ্য অবদান হিসাবে আমরা বিদ্যাবতীকে বাংলা সাহিত্যিক হিসাবে তার আমরা পাঠ্য বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি বেশ মজার। আসলে বাংলা ভাষায় না লেখা হলেও তার লেখাগুলো হচ্ছে ব্রজবুলি ভাষায় লেখা, যেগুলো হচ্ছে মৈথিলি, বাংলা এবং হিন্দি ভাষার মিশ্রণে একটা ভাষা। যে ভাষা যেখানে বাংলা ভাষার সমতুল্য এক মিষ্টতা রয়েছে। এবং তিনি 800-ও বেশি পদ, বৈষ্ণব পদ রচনা করেছেন। এবং তিনি যে পদগুলো রচনা করেছেন এছাড়াও তার বিখ্যাত যে গ্রন্থগুলো রয়েছে, যেমন কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, দানবাক্যাবলী, গঙ্গা বাক্যাবলী এবং লিখনাবলী, এই গ্রন্থগুলো এছাড়া আরও অনেক গ্রন্থ রয়েছে। এবং তার সেই সাহিত্য কীর্তির জন্য তাকে মৈথিলি কোকিল কিংবা অভিনব জয়দেব বলা হয়। সেই বিদ্যাবতীর যে বৈষ্ণব পদগুলো রচনা করেছেন তার মধ্যে অন্যতম এক পর্যায় হলো ভাব সম্মিলন। তোমাদের হয়তো মনে হতে পারে যে কবিতাটির নাম হচ্ছে ভাব সম্মিলন। না, এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর এক প্রকার পর্যায়। দেখো, বৈষ্ণব পদাবলীর সম্বন্ধে একটু বলে রাখি যে বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক। যদিও চৈতন্যদেবকে কেন্দ্র করে খুব অল্প বিস্তর রচিত হয়েছে পরবর্তীকালে, চৈতন্যদেবের পরবর্তীকালে, কিন্তু চৈতন্যদেবের আগে মুখ্যত রাধা কৃষ্ণকে কেন্দ্র করে, তাদের প্রেম লীলাকে কেন্দ্র করে যে পদগুলো রচিত হয়েছিল সেগুলোই হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলীর কতকগুলো পর্যায় ছিল, যেটা হচ্ছে পূর্বরাগ, অভিসার, মান, মাথুর, ভাব সম্মেলন বা ভাবোল্লাস। এবার তোমাদের এই পর্যায়ের হয়েছে ভাব সম্মিলন পর্যায়। দেখো, এই যে প্রথমে বললাম রাধা কৃষ্ণের প্রেম, দেখো প্রেম বিষয়ক একটা কথা বলতে গেলে না তোমাদের সহজে মনে আসে যে ছেলে মেয়ের পারস্পরিক একটা আকর্ষণ বোধ, যে বর্তমান দিনে যে প্রেম শব্দটার সঙ্গে তোমরা পরিচিত। আসলে সেই দিক দিয়ে দেখলে কিন্তু রাধাকৃষ্ণকে বিচার করলে আমাদের ভুল হবে, তাহলে পথটা বুঝতেও আমাদের অনেকখানি খামতি থেকে যাবে। রাধাকৃষ্ণ এই চরিত্র দুটোকে, এই চরিত্র কৃষ্ণ হচ্ছেন তিনি বিষ্ণুর এক অবতার, আর রাধিকা হলেন তার হাদিনী শক্তি। অর্থাৎ কৃষ্ণ যদি ভগবান হন, রাধিকা হলেন ভক্ত। কৃষ্ণ যদি পুরুষ হন, রাধিকা হলেন প্রকৃতি। তাই রাধা কৃষ্ণের এই প্রেমকে ব্যাখ্যা দিলেন কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থের একটা শ্লোকের মধ্য দিয়ে। সেটা তোমাদের বলি যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আত্মপ্রীতি, যে তার জন্য যে প্রেম, সেটা প্রেম নয়, সেটা হচ্ছে কাম। আর কৃষ্ণের জন্য যে প্রীতি, কৃষ্ণের প্রতি যে মুহূর্ত, তাকে তার প্রতি যে ভালোবাসা, সেটাই হচ্ছে প্রকৃত প্রেম। তাই রাধা কৃষ্ণের এই প্রেম বর্তমান দিনের প্রেমের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না। বর্তমান প্রেমের সঙ্গে সেখানে হৃদয়ের চাওয়া পাওয়া, শরীর, অনেক কিছু মিশে রয়েছে। এটাকে কৃষ্ণদাস কবিরাজ কাম হিসাবেই চিহ্নিত করেছেন। তাই রাধা কৃষ্ণের এই যে যুগল বিগ্রহ প্রেম,
সেটা কেন্দ্র করে গড়ে উঠেছিল মুখ্যত হচ্ছে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে কৃষ্ণ যখন তিনি কংসকে বধ করার জন্য কোথায় চলে গেলেন? মথুরায় চলে গেলেন। এবং তাই বৃন্দাবনবাসী কৃষ্ণ বিরহে আকুল হয়ে পড়ে। শুধু বৃন্দাবনবাসী নয়, যে কৃষ্ণের প্রিয় বা কৃষ্ণকে আপন করে ভালোবেসেছেন, রাধিকাও প্রচণ্ড যন্ত্রণায় বিদ্ধ হন। তাই রাধিকা তিনি অন্তরের মধ্যে তিনি যেন কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, অন্তরের মধ্যেই কৃষ্ণকে অনুভব করছেন। তাই কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন কোথায়? হৃদয় মন্দিরে কৃষ্ণকে দেখা পেলেন। সেটাই হচ্ছে ভাব সম্মিলন। আসলে এই পর্যায়টা আসার আরেকটা কারণ যেটা রয়েছে, দেখো ভারতীয় যে অলঙ্কার শাস্ত্র, যেখানে কাব্য নাটকে কোনো কাব্য নাটক বিরহের মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়নি, মানে মধুরেণ সমাপয়েত, অর্থাৎ মধুর একটা মিষ্টি মিলন সম্পর্কের মধ্য দিয়েই শেষ হয়েছে। তাহলে কি বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণ চিরন্তন বিরহের একটা বিচ্ছেদ বেদনা গাথার কবিরা রচনা করে যাবেন? না, তা হতে পারে না। তাই কবিরা কি ভাবলেন যে না, রাধাকৃষ্ণকে তারা কেমনভাবে নির্মাণ করবেন? না, তাদের মিলিত হবে। কিভাবে মিলিত হবে? যে কৃষ্ণ তো চলে গেলেন মথুরায়, রাধিকার সঙ্গে মিলন হবে কিভাবে? না, রাধিকার সঙ্গে মিলন হবে যেখানে দর্শন বা আলিঙ্গনের মিলন নয়, ভাবের জগতের সঙ্গে মিলন। সেই ভাব জগতের সঙ্গে রাধিকার যে কৃষ্ণের মিলন ঘটেছে, সেই পর্যায়ে পথটি হচ্ছে ভাব সম্মিলন। এখানে রাধিকার বিরহের যে তীব্রতা ঘোর, স্বপ্নে রাধা কৃষ্ণের মিলন, মানে রাধা তিনি স্বপ্নের মধ্যে তিনি কৃষ্ণের মিলন ঘটেছে। রাধা কেবল তিনি কৃষ্ণকে জয় করেননি, কৃষ্ণের বিরহের যন্ত্রণাটাকেও জয় করেছেন। এবং সেই শাশ্বত প্রেম কল্পনার আলোকে তৃপ্তির অনুসন্ধান করেছেন রাধা। কারণ যে কৃষ্ণ চিরতরে মথুরায় চলে গেছে, সে আর ফিরে আসার ন্যূনতম সম্ভাবনা নেই। কিন্তু সেই কৃষ্ণকে হৃদয়ের মন্দিরে অবস্থান করে তাকে তিনি দর্শন করছেন, তাকে পেয়েও তিনি আপ্লুত হয়েছেন। যে রাধা, তিনি এখানে সমালোচকের কথা প্রসঙ্গ আসে, তিনি আমার শিক্ষক হিসাবে আমি পেয়েছি যে ডক্টর লায়েক আলী খান সম্মানীয়, তাঁরই লেখা যে বৈষ্ণব প্রসঙ্গ তাঁর বইতে, সেখানে আমরা পাচ্ছি তিনি বলেছেন যে প্রিয় রাধিকা হচ্ছেন রাধা প্রেম পূজারিণী নন, তিনি হচ্ছেন প্রেম রূপিণী। অর্থাৎ হৃদয় মন্দিরে তার প্রিয়কে তিনি অবস্থান বসিয়েছেন। এখানে দেহের দেউলে যেন প্রেমের আরতি। আর একটা মজার বেশ ইংরেজি একটা কথা বলেছিলেন যে হিউম্যান বডি ইজ দ্য হাইয়েস্ট টেম্পল অব লিভিং গড। অর্থাৎ মানুষের হৃদয়টাই হচ্ছে বড়, হৃদয়ের মন্দিরেই দেবতার অবস্থান। অর্থাৎ হিউম্যান বডি, এই মানব হৃদয়ই সবচেয়ে বড় যে ঈশ্বরের মন্দির। এটা যে অসাধারণ যে রাধিকা তার হৃদয়ের মধ্যে কৃষ্ণকে অবস্থান করিয়ে তার সঙ্গেই মিলিত হয়েছেন, সেই আনন্দ উপভোগ করেছেন, বা তার মনের মধ্যে যে উল্লাস উদ্ভাসিত হয়েছে সেটাই ভাবোল্লাস, সেটাই হচ্ছে ভাব সম্মিলন। যেমন আমাদের সহজভাবে বলতে গেলে যে আধুনিক একটা গানের কথা মনে পড়ে যে হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। অর্থাৎ রাধিকা তার হৃদয়ের মধ্যেই সেই কৃষ্ণের নাম বা তার মূর্তি বা তাকে কৃষ্ণকে স্থাপন করেছেন, আর তার দর্শনেই মনের আনন্দে আপ্লুত হয়ে সখীকেই তার ব্যক্ত করেছেন তার বার্তা। তাহলে এটাই হচ্ছে ভাব সম্মিলন। আমরা সরাসরি চলে যাচ্ছি এরপর কবিতার মধ্য দিয়ে। দেখো, কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। অর্থাৎ রাধিকা সখীকে বলছেন তার কি আনন্দ, অর্থাৎ সেই আনন্দের ওর আনন্দের কোনো পরিসীমা নেই, কি আনন্দের সীমা রয়েছে। কারণ চিরদিন মাধব মন্দির মোর। এখানে মন্দির বলতে আলাদা কোনো মন্দির স্থাপন করেননি রাধিকা,
মন্দির হচ্ছে হৃদয় মন্দিরে, যে হৃদয় মন্দিরে তিনি কৃষ্ণকে স্থাপন করেছেন। তার দর্শনে তিনি আনন্দের সীমা ধরে রাখতে পারছেন না, সে কথাই তিনি সখীকে ব্যক্ত করেছেন। যেমন করে রাধিকা মাথুর পর্যায়ে এসে কৃষ্ণ বিরহে বলে উঠেছিলেন, হে সখী হামারি দুঃখে নাহি ওর, এ ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। অর্থাৎ যে দুঃখের যন্ত্রণা এই ভাদ্রের বর্ষণ মুখর দিনে তার হৃদয় মন্দির শূন্যতা অনুভব করেছিলেন, যন্ত্রণায় দগ্ধ হয়েছিলেন কৃষ্ণ বিরহে। আর আজকে তিনি সখীকে বলছেন হৃদয় মন্দিরে তাকে দর্শনে তার আনন্দের সীমা নেই। এখানেই হচ্ছে ভাব সম্মিলনের যথার্থতা, এখানেই হচ্ছে ভাবোল্লাস, ভাবের জগতেরই উল্লাস। এরপর দেখো পরের লাইন, পাপ সুধাকর যত দুঃখ দিল। অর্থাৎ পাপ সুধাকর বলতে বোঝানো হয়েছে কি, যে সুধাকর বলতে সুধা বলতে অমৃত, কর মানে কিরণ, মানে এখানে কর অর্থে কিরণ অর্থে প্রযুক্ত করা হয়েছে। এটাকে যদি ব্যাসবাক্য করা হয় যে সুধা অমৃত কিরণ যার, অর্থাৎ সুধা মানে অমৃত, কর বলতে কিরণ যার, বহুব্রীহি সমাস। অর্থাৎ কাকে বোঝানো হচ্ছে বলো দেখি, সুধাকর বলতে চাঁদ। অনেকে কিন্তু বিভিন্ন ভিডিওতে বা কোনো বইতে তোমরা পেতে পারো সুধাকর বলতে চন্দ্রের কিরণ, এটা অত্যন্ত ভুল। আমি একেবারে ইনফরমেটিভভাবে বলতে চাইছি, সেই জন্য ব্যাকরণ বিশ্লেষণ করে দেখালাম। সুধাকর কথাটির অর্থ হচ্ছে চাঁদ, অর্থাৎ চাঁদ সুধাকর যত। চাঁদ দুঃখ দিবে কেন রাধিকাকে, এটা আমাদের প্রশ্ন থাকতে পারে, তোমাদেরও প্রশ্ন থাকতে পারে, পাপ সুধাকর যত দুঃখ দিল, সুধাকর বা চাঁদ দুঃখ দিল কেন? আসলে চাঁদ কি করে দুঃখ দেবে মানুষকে? সূর্যের প্রচণ্ড দাবদাহ আমাদের দুঃখ দিতে পারে, সেটা একটা স্বাভাবিক কথা, কিন্তু চাঁদ আসলে চন্দ্রের যে কিরণ, সুমিষ্ট কিরণ যে রোমান্টিক পরিবেশ তৈরি করে, রাধিকা কৃষ্ণকে হারিয়ে মাথুর পর্যায়ের পর কৃষ্ণকে হারিয়ে সেই দুঃখ যন্ত্রণাকে আরও প্রবল করে তুলেছিল। যে একটা মানুষ যদি প্রচণ্ড দুঃখ যন্ত্রণা, তার প্রিয়জন না থাকে, তাকে কি তার উৎসব ভালো লাগে? তার কাছে কি রোমান্টিক পরিবেশটা ভালো লাগে? না, কখনো ভালো লাগবে না। তাই চাঁদের সেই সুমিষ্ট কিরণ, তার রোমান্টিক পরিবেশ যেন চাঁদ তাকে দুঃখ দিয়েছে। সেই যত দুঃখ দিল, প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো। ভেলো কথার অর্থ হচ্ছে হলো, অর্থাৎ প্রিয়ার মুখ, প্রিয়া বলতে এখানে কৃষ্ণের কথা বলা হয়েছে। অর্থাৎ কৃষ্ণকে দেখে তার ততই সুখ হলো। যে চাঁদ তাকে যত দুঃখ দিয়েছিল, প্রিয় বিরহের সময় রোমান্টিক আলোর উদ্ভাসিত যে জ্যোৎস্নার আলোকে রোমান্টিক পরিবেশে তাকে দুঃখ যন্ত্রণা আরও বাড়িয়ে তুলেছিল, আজকে তিনি সেই প্রিয়কে দর্শন করে, হৃদয় মন্দিরে তাকে দর্শন করে তার মনে ততখানি সুখ সঞ্চার হয়েছে। এ কথাই ব্যক্ত করেছেন সখীর কাছে। আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, আঁচল ভরিয়া, যে আঁচল ভরে মানে কাপড়ের আঁচল ভরে, মহানিধি বলতে এখানে মহামূল্যবান রত্ন, ধন দৌলত বা ঐশ্বর্যের কথা বলা হয়েছে। যে রাধিকা যদি আঁচল ভরে যে মহামূল্যবান ধনরত্ন পান, তব হাম পিয়াদুর দেশে না পাঠাই। অর্থাৎ তব হাম, তবুও তিনি কি করবেন না, তবুও আমি প্রিয়া মানে প্রিয়জনকে দূরে দেশে পাঠাবো না। অর্থাৎ রাধিকা কোনো ঐশ্বর্যের মূল্যে, কোনো ধন দৌলত, কোনো মহামূল্যবান রত্নের বিনিময়ে তিনি তার প্রিয়কে আর অন্য দেশে পাঠাবেন না। কেন এই প্রসঙ্গ এলো? কারণ মাথুর পর্যায়ে কৃষ্ণ তিনি কংসকে বধ করার জন্য অন্য দেশে পাড়ি দিয়েছেন। অন্য দেশ বলতে এই অর্থে বলবো, তিনি অন্য জায়গায় চলে গেছেন। রাধিকার সঙ্গে মিলনের আর ন্যূনতম সম্ভাবনা নেই। তাই এই ভাব সম্মেলন। তাই রাধিকা অন্তরে কৃষ্ণকে পেয়ে তিনি আর নতুন করে তিনি হারাতে চান না। তাই তিনি বলেছেন কোনো মূল্যবান রত্নে, ধনলৌলতে আর তাকে কোনোভাবে বিদেশে পাঠাবেন না, অন্য দেশে পাঠাবেন না।
শীতের ওড়নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। অসাধারণ কবিত্ব এই চরণগুলোর মধ্যে পাচ্ছি। দেখো, শীতের ওড়নি প্রিয়া, শীতের সময় সবচেয়ে প্রিয় কি? ওড়নি। ওড়নি বলতে এখানে কাঁথা বা গরম, শরীর গরম রাখার যে বস্ত্র, চাদরের কথা বলা হয়েছে। তাহলে শীতের কি ওড়না, মানে যেখানে চাদর, গিরিশের বা মানে গ্রীষ্মকালের বাতাস। গ্রীষ্মকালে কি প্রচণ্ড দাবদাহের মধ্যে দক্ষিণা বাতাসকে যেমন আমাদের হৃদয় জুড়িয়ে দেয়, শীতের যেমন আরাম দেয় কি চাদরে, ঠিক বরিশার ছত্র পিয়া মানে বর্ষাকালে ছত্র, ছাতাই আমাদের বর্ষা মাথাকে রক্ষা করে, তেমনি দরিয়ার না। নৌকা, দরিয়া বলতে নদী, নদী পারাপারের নৌকাই হচ্ছে তার একমাত্র অবলম্বন। নদীকে তো আর সাঁতার দিয়ে পার হওয়া যাবে না, তাই নদী পার হতে গেলে নৌকাই একমাত্র অবলম্বন। ঠিক রাধিকার কাছে কৃষ্ণ এতখানি মূল্যবান। যেমন করে শীতের ওড়নি, যেমন করে গ্রীষ্মের বাতাস, যেমন করে বর্ষার ছাতা, যেমন করে নদীর নৌকা, তেমনিভাবে রাধিকার কাছে কৃষ্ণই সেই মহামূল্যবান বস্তু। তাকে কোনোভাবেই তিনি কোনো মূল্যে তাকে হারাতে চান না। তাই হৃদয় মন্দিরে তাকে অবস্থান করে তাকে দর্শন পেয়ে তিনি মনের মধ্যে সে আনন্দ উচ্ছ্বাসটুকু অনুভব করেছেন পরতে পরতে। পরের শেষ অংশতে চলে আসছি। ভনয়ে বিদ্যাবতী শুনো বড় নারী। ভনয়ে বিদ্যাবতী মানে ভনিতা করছেন। আসলে ভনয়ে মানে এই যে ভনিতা দেওয়া, তখনকার দিনে একটা কাব্য কবিতার ক্ষেত্রে একটা আমরা লক্ষ্য করি। কারণ কি, মধ্যযুগের কবি সাহিত্যিকরা তখন তো আর এত ছাপাখানা ছিল না যে বইয়ের উপরে একটা কপিরাইট পড়ে গেল, তার নামে বই ছাপা হতে থাকলো, সে বই আর অন্য কেউ ছাপাতে পারবে না, এই হিসাবে একটা নির্দিষ্ট শর্তে। কিন্তু তখনকার দিনে কবি সাহিত্যিকরা কি করতেন, তারা তো আর এত মূল্য পেতেন না। মানুষের জনমানুষের মুখে মুখে যখন তার কবিতা ঘুরে বেড়াবে, সেই কবিতার শেষ চরণেতে যদি তার নামটুকু থাকে, তাহলে জনমানুষের কাছে তার পরিচিতি এবং সেই সঙ্গে যেন একটা সিগনেচার বা একটা বর্তমানকালে যদি বলতে হয় কপিরাইট হিসাবে তিনি কিন্তু পেয়ে গেলেন যে এই কবিতাখানি তার, কার? বিদ্যাবতী। তাই ভনয়ে বিদ্যাবতী শুনো বড় নারী। বড় নারী বলতে এখানে কাকে? শ্রেষ্ঠ রমণীকে বললেন বড় নারী, মানে শুনো বড় নারী। সুজনক সুখ দিবস দুই চারি। সুজনক বলতে সুজন, এখানে বিভক্তি হিসাবে যে কাব্যিক সৌন্দর্য সৃষ্টি করার জন্য ক বিভক্তি এনেছেন। তাই সুজন দুঃখ দিবস দুই চারি, মানে সুজনের এখানে কি দুঃখ, দিবস দুই চারি, মানে তার দুঃখ দুই তিন দিনই থাকে। অর্থাৎ যে সুজন, যে মহৎ ব্যক্তি, যার মানুষের মধ্যে সততা রয়েছে, মহৎ গুণ রয়েছে, যিনি কৃষ্ণকে হৃদয়ের মধ্যে আশ্রয় করে নিয়েছেন, সেই সুজনের কখনো দুঃখ চিরন্তন থাকতে পারে না। তার দুঃখ 2-4 দিনের জন্যই থাকে। এখানে প্রত্যক্ষভাবে রাধিকাকেও যেমন কবি ইঙ্গিত করলেন, তেমনি ভক্ত গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলীকেও, ভক্তজনকেও এমন ইঙ্গিত করলেন যে তুমি যদি সুজন হও, তাহলে তোমার দুঃখও চিরন্তন নয়, সেই দুঃখ 2-4 দিনের জন্যই ক্ষণস্থায়ী হয়ে থাকে। তাহলে এই পর্যন্ত আমরা কবিতা আলোচনা করলাম। পর এই ভিডিওগুলোতে তোমাদের পরবর্তী পাঠ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বা কেমন ধরনের তোমরা আরও জানতে চাইছো সে বিষয়ে কমেন্ট করো। আর এইটুকু উৎসাহ পেলে হয়তো পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী যে লালন শাহ ফকিরের গান একটা রয়েছে, তারপর রয়েছে নুন কবিতা জয় গোস্বামীর লেখা, তোমাদের প্রথম গল্প একটা রয়েছে, মানে 2টো গল্প রয়েছে, তেলেনাপোতা আবিষ্কার, এছাড়া আর একটা গল্প রবীন্দ্রনাথের লেখা। এই সমস্ত কিন্তু আলোচনা কিন্তু পরপর ভিডিওতে আমরা দিতে থাকব, যদি তোমাদের থেকে সেই উৎসাহটুকু পাই। যাই হোক, তোমরা অবশ্যই শোনো আর বন্ধুদেরকে জানিয়ে দাও আমাদের এই নতুন চ্যানেল। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি নতুন এসে থাকো, আর পরপর মন দিয়ে শুনতে থাকো। হ্যাঁ, যেটা আগে ভিডিওর প্রথমেই বলেছিলাম, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন
দেখো যে পর্ষদ নমুনা প্রশ্ন থেকে একটা প্রশ্ন দিয়েছে, সেখানে প্রথম প্রশ্ন রয়েছে ভাব সম্মিলন কাকে বলে, যেটা আমরা তোমাদের ভিডিওর প্রথম অংশতে আলোচনা করে দিয়েছি। দ্বিতীয় এর সঙ্গে যুক্ত রয়েছে 2 + 3 = 5 নম্বরে। 5 নম্বরে প্রশ্ন কবিতা থেকে কিন্তু ভেঙে প্রশ্ন থাকবে 2 + 3। তাহলে এখান থেকে প্রশ্ন থাকতে পারে ভাব সম্মিলন কাকে বলে 2, তার সঙ্গে মানে এটা পর্ষদের প্রশ্ন। দ্বিতীয় এর সঙ্গে যুক্ত রয়েছে যে এই পদটির মধ্য দিয়ে যে রাধার যে আনন্দের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো, সেটা 3 মার্কের। এর সঙ্গে তোমরা প্রশ্ন জুড়ে নিতে পারো, যেমন চিরদিন মাধব পাপ সুধাকর যত দুঃখ দিল। এখানে সুধাকর কি, সুধাকর কেন রাধাকে দুঃখ দিয়েছিল, এবার সেই রাধা দুঃখ দূর কিভাবে হয়েছে তা পদটি আলোকে আলোচনা করো, পদটির মধ্য দিয়ে আলোচনা করো। দেখো কবিতার যদি ভালো করে পড়ে পুরো সারাংশটা ভালো করে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নই তোমরা পারবে। এই প্রশ্নটা বললাম। এরপর হচ্ছে বাকি ছোট ছোট শব্দার্থগুলো আসতে পারে, যেগুলো তোমাদের বলেই দিয়েছি পড়ানোর সময়। মহানিধি বলতে মহামূল্যবান ধনরত্ন, সুধাকর বলতে চাঁদের কথা বলা হয়েছে। এই বিষয় ছোট ছোট বিষয়গুলো তোমরা মনে, গিরিশ বলতে গ্রীষ্মকাল, তারপর হচ্ছে বরিশার মানে বর্ষাকাল, এগুলো দরিয়া বলতে নদী কথা বলা হয়েছে। এই যে বিষয়গুলো তোমরা একটু ভালো করে অনুধাবন করলেই অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, নতুন করে ভালো করে পড়া শুরু করে দাও। অবশ্যই আমার ভিডিওগুলো অনুসরণ করো, আর সকলেই ভালো থেকো। এই পর্যন্ত।